বলেন, কেন করা যাবে না একটু বলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে সবার অধিকার আছে, আপনি ব্যানারে হাত দিলেন কেন? এটা কি আওয়ামী লীগের আমল? এটা কি আওয়ামী লীগের আমল? এটা কি আওয়ামী লীগের আমল? ভাই, এটা কি আওয়ামী লীগের আমল? হ্যাঁ, মিছিল থামাই দিত না, নাই দাঁড়ান। বগুড়ায় এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে। সূত্র ধরে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে উদ্দেশ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। সেই সাথে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে ছাত্রলীগের 10 মিনিটের ঝাঁটিকা মিছিল দেখা গিয়েছে। আপনারা জানেন, পরবর্তী সময়ে ওই টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর কবর দিয়ে শপথ করেছিলাম, বঙ্গবন্ধুর কন্যাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। দেশের সাধারণ মানুষ মনে করছেন, আওয়ামী লীগ না হয়েও আওয়ামী লীগের কর্মী জোরপূর্বক মামলা দেওয়া হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে, এমনটাই দাবি করেন এই মহিষী নারী। বড় বড় পয়সাওয়ালাগুলো বাইসা আওয়ামী লীগ সাজায় মামলা দিতেছে, দিয়া মনে করেন ওই থাইচিতে সে বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে তারা বসে আলোচনার মাধ্যমে, ওরা তো বাণিজ্য বাড়িওয়ালা এলাকার সম্মানিত ব্যক্তি, লজ্জা, তার নামে মামলা হয়েছে, সে জীবনে আওয়ামী লীগের ধারে কাছেও যায় নাই। দেশের এই থমথম পরিস্থিতি দেখে পরিশেষে রাগ হয়ে কিছু ছাত্র জনতা মিডিয়ার সামনে বলেন, আওয়ামী লীগ ফিরে আসবে, ছাত্রলীগ আবার জাগবে। আপনাদের ভিতরে কনফিডেন্স দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি। আওয়ামী লীগ কি নির্মূল হয়ে গেছে? আওয়ামী লীগ কি নাই হয়ে গেছে? আওয়ামী লীগ আছেই বাংলাদেশে। এই শহীদ মিনার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে তারা মিছিল করবে। দেশের সাধারণ মানুষ আসলে এখন কোন দিকে যাবে তাই নিয়ে হিমশিম খাচ্ছে। ছাত্র জনতা যারা শুরু করেছে তা দেখে অনেকেই উপদেষ্টাদের উদ্দেশ্যে করে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তোমরা বারবার কেন করতেছো? এখানে একটা পয়েন্ট আছে, এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে, এই আওয়ামী লীগ যদি হয় 5ই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হবে, এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, এই বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে। এই সমন্বয়কদের নামে, এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে এবং এই দেশ চালা নিয়ে অনেকেই খুশি, আবার কেউ বলছে আমাদের আগের সরকারই ভালো ছিল। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব। আমি কইয়া দিলাম, 26 মাসে দেখছেন না 5.5 ঘন্টা মিরপুর গোলাগুলি, 26 তারিখে আপনারা ছিলেন না? যেহেতু স্বাধীন দেশ, তাই দেশের সাধারণ জনগণের বিভিন্ন মতামত থাকতেই পারে। তাই জনমত নির্বিশেষে আপনাদের কোন সরকারের আমলে ভালো ছিলেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আগে সরকারি ভালো আসলে, এই আন্দোলন করাটাই আমরা ক্ষতি হয়েছে। সকাল 6টাতে বাড়িছি, 300 টাকা মারছি। ইনভেস্ট আমরা দেখতে চাই না, এই সুদ করে আমরা চাই না। আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, আমরা আওয়ামী লীগ চাই। আবার এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।